আমার বাড়ি আবদার, ভাইপো হেলিকপ্টার করে এখানে সভা করেছেন, আর কেউ করতে পারবে না, আর কাউকে করতে দেওয়া যাবে না। ভাইপোর পৈতৃক সম্পত্তি এটা, উনি যেন রাজা প্রতাপাদিত্যের বংশধর, টাকি বসিরহাট সব ওর হাতে ছিল। আর এরা মুখে আওয়াজ দেবে, টাচ করতে পারবে না কারো গায়ে। আমি আপনাকে বলে দিয়ে গেলাম, এদের দম বেরিয়ে গেছে, দম বেরিয়ে গেছে। একটা বেটা ভিতরে বসে শুনছে আমার বক্তৃতা, একটা ভিতরে বসে শুনছে, সে নাকি জেল, একদিন তো কাঁদছিল প্রিজন মানে, হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে, এখন নিজে কাঁদছিল। আবার দুদিন আগে বলেছে ওকে নাকি আমরা গ্রেপ্তার করিয়েছি বসিরহাট আসন নেওয়ার জন্য, এখানে 3 লক্ষ ভোটে দেগঙ্গার অশান্তির মূল নায়ক হাজী নুরুল নাকি 3 লাখ ভোটে জিতবেন। এক বেটা ভিতরে বসে শুনছে, আরেক বেটা ব্যাগ গুছাচ্ছে, শকত মোল্লা ওপারে ক্যানিং ব্যাগ গুছাচ্ছে, নিমন্ত্রণ পত্র এসে গেছে গতকাল। এখানকার একটা এসপি আছে, একটা তো গেছে আমিনুল, আলমারিতে ঢুকে গেছে, চাবি তালা লাগিয়েছে ইলেকশন কমিশন। আর একটা আছে এখনো মেহেদি হাসান। এই বেটা কালকে বসন্ত দাস না বসন্ত রায় বলে এক এসআই কে পাঠিয়ে 2টো ছেলেকে অ্যারেস্ট করিয়েছে। আজকে প্রিয়াঙ্কা এসেছিল এখানে কিছু বলে, কোর্টে গিয়ে মুভ করবে বলে। প্রিয়াঙ্কা এবং আমাদের প্রীতম সহ লিগ্যাল টিম প্রতিটা মুহূর্তে তারা লড়াই করছেন, আপনাদের পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমি আপনাদের বলে গেলাম, ইসিআই এর গাইডলাইন যদি ভাঙেন, আপনাদের অবস্থা শাহজাহানের থেকেও খারাপ হবে। আমি বলে গেলাম, ভাবেন না এটা রাজীব সিনহা ভোট করছে, মমতার পুলিশ ভোট করছে, আর পঞ্চায়েতের মতো ছাপ্পার ভোট হচ্ছে। এত বড় বড় গোদরেজে তালা লাগিয়ে দিয়ে গেছে। কৈলাস মিশ্র বলে একজন গুন্ডা কাউন্সিলর আছে, ভাইপোর লোক, লাল চুল কানে দুল, হাঁটু ছেঁড়ার জিন্স পরে, পিছনে তালি লাগানো, হাতে মাকড়ি কানে দুল, 2টো করে আইফোন, 16,000 টাকা দামের লুটো, আর চুলগুলো সব উপরের দিকে খাঁচা। এটা হচ্ছে মডেল, ভাইপো মডেল। এই কৈলাস মিশ্র গোদরেজে তালা লাগিয়ে দিয়ে গেছে। আমি বলে 1 ঘন্টা সময় দিন। 1 ঘন্টায় পারিনি, 2 ঘন্টা লেগেছে। 9টা 15 তো বলছে সিআরপিএফ এসে সব তালা ভেঙে দিয়েছে। লাস্ট ক্যাম্পেইনটা সন্দেশখালী ওপারে বাদুড়িয়া হাড়োয়াতে রোড শো করে শেষ করেছি সেদিন। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, এই নির্বাচনে মানুষ চোরেদের বিরুদ্ধে, গুন্ডাদের বিরুদ্ধে, মস্তানদের বিরুদ্ধে, এবং সনাতনী ভোটাররা তারা শুধুমাত্র ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়ার কথাটা বলছেন, যে আমরা এই যে বাদল মিত্র টিত্রর মতো এখনো কিছু খুচরো পয়সা বেঁচে আছে, অনেকগুলো শুয়ে পড়েছে, অনেকগুলো শুয়ে পড়েছে। ওদিকে খালেক আর এদিকে বাদল মিত্রটা এখন লড় করছে। মাঠে কার্যত কেউ নেই, মাঠে পুলিশ আছে, সেটাও আমরা সামলে দেব। আজ রাত্রে কোনো গ্রামে যদি মমতার পুলিশ ঢোকে, শাঁখ বাজাতে পারবেন তো? শাঁখ বাজাবেন তো? হ্যাঁ, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। যুব মোর্চা হুইসেল রাখতে পারবেন তো? হুইসেল মার, বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, একদম প্রস্তুত, প্রস্তুত। আমি জেগে আছি, নো প্রবলেম। আপনার প্রত্যেকটা বুথে, সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এবং 3 জন করে প্যারামিলিটারি জওয়ান, सीआरपीएफ और बीएसएफ और सीआईएसएफ और आईटीबीपी और एसएसबी। আমাদের দ্বীপ এলাকায় ডবল বুথে, হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালীর যে দ্বীপ এলাকা সুন্দরবন, সেখানে ডবল বুথে 8 জন করে প্যারামিলিটারি, আর অন্য জায়গায় ট্রিপল বুথে এক সেকশন 8 জন করে প্যারামিলিটারি। 100% বুথ, 100% বুথ, ওয়েবকাস্টিং ক্যামেরা। আপনাদের শুধু দায়িত্ব ক্যামেরাটা চালু আছে কিনা দেখা, লক্ষ্য রাখবেন তো? না চললে নিজে যদি লড়তে না পারেন আমাদের কাছে খবরটা পৌঁছে দেবেন তো? নাম্বার তো সবার কাছে আছে। মন্ডল প্রেসিডেন্টরা সব পোলিং এজেন্টের কাছে আমার নাম্বারটা দিয়ে দিতে হবে। পোলিং এজেন্ট কিটে হোয়াটসঅ্যাপ মেসেজ করে পোলিং স্টেশনের নাম, পুলিশ স্টেশনের নাম আর পোলিং স্টেশন নম্বর, আর আপনার যে পাঠাচ্ছেন তার নাম আর নম্বরটা আপনারা
যদি দয়া করে ইংরেজি বা হিন্দিতে লিখে পাঠান ভালো হয়। সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের বসিরহাটের দায়িত্বে থাকছেন সিআরপিএফ এর ডিআইজি অপারেশন নিজে, ঠিক আছে। 237টা কিউআরটির অ্যারেঞ্জমেন্ট হয়েছে। কুইক রেসপন্স টিম, এক একটা কুইক রেসপন্স টিমে লিড করবেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডাররা, তাদের সঙ্গে 9 জন করে সশস্ত্র বাহিনীর জওয়ান থাকছে। আগামীকাল সন্ধ্যে 7টা থেকে 12টা কুইক রেসপন্স টিম অ্যাক্টিভ থাকবে যাতে আগের দিন ধমকাতে না পারে, এবং ভোটের দিন সকাল 6টা থেকে মেশিন সিল করে স্ট্রং রুমে পৌঁছে না যাওয়া পর্যন্ত এই কুইক রেসপন্স টিম কমপ্লিটলি আপনাদের সঙ্গে থাকবে। তারপরে স্ট্রং রুমের দায়িত্ব নেবে এক কোম্পানি প্যারামিলিটারি ফোর্স, এবং আমাদের ক্যান্ডিডেটের 3 জন করে আপনার ব্যাচ দেওয়া ওয়াচার। আপনাদের পোলিং এজেন্টরা যদি কেউ মনে করেন যে আমি বুথে এন্ট্রি নিতে পারছি না, আমাকে বাধা দিচ্ছে, বা এন্ট্রি নিয়েছেন বেরিয়ে আসতে পারছেন না, আমাদেরকে জানাবেন। প্যারামিলিটারির জওয়ানরা আপনাকে সেক্টর অফিস থেকে পৌঁছে দেবে। এখানে সব সেক্টর অফিসে বাদল মিত্র এখানকার এসডিওর সঙ্গে বসে লিস্ট করেছে সেক্টর অফিসে যারা আছে। আপনারা সকাল সকাল বেরোবেন তো সবাই? আগে ভোটদান, পরে জলপান। সকাল 10:30টার মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা ইনক্লুডিং প্রাইমারি মেম্বার, মিস কল দিয়ে মেম্বার, তার ভোট, তার পরিবারের ভোট, তার সহযোদ্ধার ভোট এবং তার পরিচিত লোকেদের ভোট কাস্ট করাতে হবে 10:30টার মধ্যে। কোনো ঝুঁকি নেওয়া যাবে না। রাজি? আপনাদের বাকিটা আমি বলে দিই। পোলিং এজেন্টের তালিকা দয়া করে আগে থেকে প্রকাশ করবেন না। বিশ্বস্ত লোক ছাড়া পোলিং এজেন্টের তালিকা যেন জানতে না পারে। দুটো জিনিস আছে, একটা আইপ্যাকের চোরগুলো অফার করতে পারে টাকা, আমরা 6 দফা অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। আর নইলে যেখানে পোলিং এজেন্টরা একসঙ্গে কোথাও আছেন জানতে পারলে এই মেহেদি হাসান তিনি একটা পুলিশের টিম পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দিয়ে থানায় ডেকে এনে বসিয়ে রাখবেন, সন্ধ্যে 6টার পরে ছাড়বেন ভোটের পরের দিন। এক্ষেত্রে সব জায়গায় পোলিং এজেন্টের বিকল্প ব্যবস্থাও রাখতে হবে। মেদিনীপুর লোকসভার কেশিয়াড়িতে আমাদের পোলিং এজেন্টরা একটা বিদ্যালয় ছিল, সংঘ পরিচালিত বিদ্যালয়, সেখানে হামলা করে 8 জনকে তুলে এনে কেশিয়াড়ির আইসি বিশ্বজিৎ হালদার ভোটের দিন সন্ধ্যে 6টা পর্যন্ত বসিয়ে রেখেছিল। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ওই 8টা পরিবারের সদস্যরা পোলিং এজেন্ট বসেছে, কারো স্ত্রী বসেছে, আর অবিবাহিত কোনো যুবক তাকে নিয়ে গেছে তার ভাই বা বৃদ্ধ বাবা গিয়ে বসে পড়েছে।